আমাদের সন্তানদের যে নৈতিক অবক্ষয় এর পেছনে কোন বিষয়টা দায়ী? অবশ্যই আমি এখানে সবথেকে বেশি প্রায়োরিটি দিব সস্তা বিনোদন। এই সস্তা বিনোদন আপনার সন্তানকে ধ্বংস করছে, আর আপনার সন্তান সে নিজের অগোচরে নিজেকে ডিস্ট্রয় করছে। একটা দেশের ভবিষ্যৎ নির্ভর করে একটা প্রজন্মের উপরে। আমরা কি আমাদের এই বর্তমান প্রজন্মটাকে ধ্বংস করে দিচ্ছি না? এর পিছনে কারা দায়ী? আপনি কি আপনার সন্তানকে দায়ী করবেন, না আপনাকে দায়ী করবেন? আপনি ফোনটা কিনে না দিলে আপনার সন্তান ফোনটা কোথা থেকে পেত? আপনি যদি তাকে এর পজিটিভ দিকগুলো এবং নেগেটিভ দিকগুলো বোঝাতেন, তাহলে হয়তোবা এর প্রতি তার এতটা আগ্রহ থাকতো না। বর্তমান সময়ের যেসব ছেলেমেয়েরা আছেন, এরা এতটা ফোন অ্যাডিক্টেড হয়েছে যে এগুলো ছাড়া সে ভাত খেতে পারে না। এমন হচ্ছে যে ফোন দেখতেছে, কার্টুন দেখতেছে আর ভাত খাচ্ছে। অর্থাৎ ভাত খেতে হলে তাকে ফোন দিতে হয়। আমাদের সন্তানদের যে নৈতিক জায়গাটা এত দুর্বল হয়ে যাচ্ছে, কেন হচ্ছে? সস্তা বিনোদনের জন্য। এই যে বর্তমান সময় সস্তা বিনোদন বলতে আমি বুঝাচ্ছি টিকটক, ইনস্টাগ্রাম, এরকম বেশ কিছু সোশ্যাল মিডিয়া আছে যেখানে এমন কিছু সস্তা বিনোদন ছড়ানো হচ্ছে, আর যার মাধ্যমে আমাদের সন্তানরা ধ্বংস হচ্ছে। কারা ছড়াচ্ছে? আসলে এই যে টিকটক থেকে শুরু করে যেসব সোশ্যাল মিডিয়ায় আমাদের সন্তানদেরকে ডাইভার্ট করা হচ্ছে, এগুলো কারা করছে? তারা কি ওয়েল এডুকেটেড? তারা কি কোনো ভালো ডিগ্রিধারী? হয়তোবা দেখেন কেউ লেখাপড়াই করে নাই, সে হয়তোবা রাস্তায় ভ্যান চালাতো, অথবা দেখা যাচ্ছে সে রিক্সা চালাতো, অথবা অন্য কোনো কাজ করতো, অথবা একসময় টোকাই ছিল। আজকে তারা কি করছে? তারা এই সোশ্যাল মিডিয়াগুলোতে ইনভলভ হয়ে তারা এমন কিছু সস্তা বিনোদনকে ডেভেলপ করছে, যার মাধ্যমে আপনার সন্তানকে কিন্তু আর পড়াশোনায় মনোযোগ করাতে পারছেন না। আপনি দোষারোপ করছেন শিক্ষকদের, আপনি দোষারোপ করছেন বাসার হোম টিউটরদের, আপনি দোষারোপ করছেন স্কুলের টিচারদের। কিন্তু আপনার সন্তান যে সস্তা বিনোদনের মধ্যে নিজেকে ইনভলভ করে ফেলছে, আর এর জন্য যে আপনি দায়ী, সেটা কি আপনি কখনো ভেবে দেখেছেন? আমার কথাগুলো আপনার ভালো লাগবে না। ম্যাক্সিমাম যারা অভিভাবক আছেন, ম্যাক্সিমাম যারা গার্জিয়ান আছেন, আপনার সন্তান ধ্বংসের জন্য আপনি নিজে দায়ী, কিন্তু আপনি সেটা মানতে চাইবেন না। আপনি মনে করবেন যে আপনার সন্তানের পড়াশোনা করার জন্য শিক্ষক দায়ী, স্কুল দায়ী, কোচিং দায়ী। কারণ আপনি কি করতেছেন? একটা সন্তানের প্রাথমিক বিদ্যালয় হচ্ছে তার মা বাবা। আপনি যদি তার ওই নৈতিক জায়গাটাকে ডেভেলপ না করতে পারেন, আপনি যদি তাকে নৈতিক অনুশাসনটা না দিতে পারেন, আপনি যদি একটা সোশ্যাল মিডিয়ার পজিটিভ নেগেটিভ সাইড না মানে বুঝাতে পারেন, অথবা আপনার সন্তান কোন সোশ্যাল মিডিয়া ইউজ করছে, কেন ইউজ করছে, এটা যদি তদারকি না করতে পারেন, তাহলে আপনার অভিভাবক হওয়ার যোগ্যতা নাই। আপনাকে অবশ্যই এই জায়গাটা মাথায় রাখতে হবে। আপনি একজন অভিভাবক হয়েছেন, আপনাকে দায়িত্ব পালন করতেই হবে। আপনি যদি দায়িত্ব পালন না করতে পারেন, এর ভুক্তভোগী আপনাকে হতে হবে। আপনাদের জন্য একটা জেনারেশন ধ্বংস হচ্ছে। আমরা ভবিষ্যৎ প্রজন্ম কাদের হাতে তুলে দিচ্ছি? আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কি টিকটকাররা চালাবে? আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে এই সস্তা বিনোদন যারা প্রোভাইড করতেছে, এরা কি আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে কন্টিনিউ করবে? আমরা কি চাচ্ছি? আমরা এমন একটা জেনারেশন চাই, যেই জেনারেশন আমাদের এই বাংলাদেশকে একটা সোনার বাংলায় রূপান্তর করবে। আপনি কি চাচ্ছেন আপনার সন্তানকে যারা হচ্ছে অশিক্ষিত, মূর্খ, তারা কন্ট্রোল করবে? আপনার সন্তান দেশকে লিড করবে, আপনি সেটা চান না? যদি এই বিষয়গুলো চান, আজকে থেকে আপনি সচেতন হন। আজকে থেকে যদি আপনি সচেতন না হন, একদিন দেখবেন আপনি যতই চেষ্টা করেন, আপনার সন্তান কোনোভাবেই আপনাকে হেল্প করবে না।